প্রক্রিয়া তাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে। যিনি ৩০০টি নির্বাচিত সংসদীয় আসনের মধ্যে তার দল ২১৩টি সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করে, তাদের যে বাংলাদেশিদের কাছে জবাবদিহিতা এই বাংলাদেশে আর কারণে আমাদের সর্বোচ্চ জবাবদিহিতা রয়েছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশিদের প্রতি। শুধু জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নয়, এই ১৭ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যেই সকল বাবা মা সন্তান হারা হয়েছে, যে সকল বোনেরা স্বামী হারা হয়েছে, যেই সকল বোনেরা ভাই হারা হয়েছে, তাদের সকলের প্রতি আমাদের সমান দায়বদ্ধতা আছে। এবং এই দায়বদ্ধতার জায়গা থেকে নিশ্চিত করে বলতে পারি, দৃঢ়ভাবে বলতে পারি, এই জুলাই আগস্টের গণহত্যা হোক, তার পূর্ববর্তী ১৭ বছরের গুম খুন নির্যাতনের অপরাধীরা কোনোভাবে আইনের ফাঁক দিয়ে পালাতে পারবে না। এই দেশের প্রচলিত আইনে স্বাভাবিক বিচার ব্যবস্থাতে তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমাদের এমন ভাবে বিচার ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করতে হবে যেটা প্রতিহিংসা পরায়ণ নয়, যেটা ন্যায় বিচার প্রতিষ্ঠার বিচার ব্যবস্থা হয়। প্রতিহিংসা দিয়ে বিচার ব্যবস্থা ডিসাইড করা যাবে না। ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং সঠিক বিচার নিশ্চিত করতে হবে। যেভাবে এই খুনি অবৈধ প্রধানমন্ত্রী একটাতে সাজা হয়েছে, ইনশাল্লাহ যতগুলো মামলা হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে এবং বাংলাদেশিদের কাছে সবচেয়ে বেশি জবাবদিহিমূলক সরকারের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হবে। প্রিয় বন্ধুগণ, 12 ফেব্রুয়ারি 2026-এর আগ পর্যন্ত এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তার কোন দোষরের কোন রায় বাংলাদেশে হয়নি। কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হওয়ার পরে এই খুনি হাসিনার প্রথম ফাঁসির আদেশ এই বাংলাদেশের আদালত দিয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি ৩০০টি নির্বাচিত সংসদীয় আসনের মধ্যে তার দল ২১৩টি সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করে, তাদের যে বাংলাদেশিদের কাছে জবাবদিহিতা এই বাংলাদেশে আর কারণে আমাদের সর্বোচ্চ জবাবদিহিতা রয়েছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশিদের প্রতি। শুধু জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নয়, এই ১৭ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যেই সকল বাবা মা সন্তান হারা হয়েছে, যে সকল বোনেরা স্বামী হারা হয়েছে, যেই সকল বোনেরা ভাই হারা হয়েছে, তাদের সকলের প্রতি আমাদের সমান দায়বদ্ধতা আছে। এই অবৈধ স্বৈরাচারিণী জীবদ্দশায় একটা দেশপ্রেমিক বাংলাদেশ যতদিন বাংলাদেশে জীবিত আছে সাজা ভোগ না করে এই দেশে ঢুকতে পারবে না। আত্মসমর্পণ করে আসতে হবে। অবশ্যই তাকে বাংলাদেশে ফেরত আনা হবে। আইনি প্রক্রিয়া তাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় যেটা বলেছেন, এই জুলাই সনদ নোট অফ ডিসেন্ট সহ সম্পূর্ণ রূপে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। যতগুলো সংস্কারের প্রস্তাব করা হয়েছে ওই সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, অবশ্যই সেটার আলোকে বাংলাদেশে সেগুলো বাস্তবায়ন করা হবে।